Hello everyone, once again I welcome all of you to my YouTube channel, sir. Abhishek and today's idioms part 4 from 351 to 560. পরপর তিনখানা ক্লাস দেওয়া হয়ে গিয়েছে, 351টি ইডিয়মস দেওয়া হয়েছে আজ। 351 থেকে 560 অর্থাৎ টোটাল 60। বিভিন্ন চাকরির পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং অন্যান্য যে পরীক্ষাগুলি হয়, সমস্ত কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই যে টাইপের ইডিয়মস গুলো বা বাগধারাগুলো পরীক্ষায় আসে সেগুলোই দেওয়া হচ্ছে। সেই সাথে তোমাদের বলে রাখছি, এই 560 খানা ইডিয়মস যদি কেউ সঠিকভাবে প্রিপারেশন নেয়, আমি যেভাবে পড়তে বলেছি, আশা করছি এমন কোন চাকরির পরীক্ষা নেই যেখানে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি তুমি হবে। তাই বলছি, এই 560 খানা, মাত্র 560 খানা প্রতিদিন যদি 20 খানা করেও করা যায়, তাহলে 1.5 থেকে 2 মাসে কম্পিটিটিভ পরীক্ষার সবচেয়ে স্কোরিং টপিক হচ্ছে ইডিয়মস। তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে তুমি অনেকের থেকে তুমি এগিয়ে যাবে। সো লেটস গো। দেখো, তাহলে আজ শুরু হচ্ছে 351 থেকে। মেইডেন স্পেস, প্রথম বক্তৃতা, তার মানে ফার্স্ট স্পেস। এই যে সেন্টেন্সখানা দেখলাম আমরা, ইডিয়মসটা দেখলাম, মেইডেন স্পেস, এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি, শুধু কম্পিটিটিভ পরীক্ষাতে আসা নয়, নর্মালি যে লেখাগুলো থাকে সেখানে কিন্তু এই ইডিয়মসটা কিন্তু খুব ইউজ করে থাকে। আর চাকরি পরীক্ষায় প্রচুর এসেছে এর আগেই। তাহলে মেইডেন স্পিচ, প্রথম কি করতে হবে? বাংলা মানেটা মুখস্থ করতে হবে। প্রথম বক্তৃতা, ফার্স্ট পেজ। তারপর কি করতে হবে? এই ফার্স্ট পেজ এবং মেইডেন স্পিচ দুটো দিয়েই কমপক্ষে 5 খানা সেন্টেন্স বাংলায় রেডি করে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এইভাবে প্রতিদিন মাত্র 20টা। চলো আমি ফার্স্ট চলছি। 352 নম্বর, মেক গুড, এর মানে কি? ক্ষতিপূরণ করা। আর ইংলিশ মিনিং কম্পেনসেট ফর। মেক বোথ এন্ডস মিট। দেখো, এটা কিন্তু ভীষণ আসে। আমরা যখন এডিটোরিয়াল লেটার লিখি বা আমরা অ্যাপ্লিকেশন লিখি, তখন এই ইডিয়মসটা কিন্তু খুব ইউজ হয়ে থাকে। মেক বোথ এন্ডস মিট, এর বাংলা মানে কি? আয়ের মধ্যে কোনো রকমের খরচ চালানো। ইংলিশ মিনিং কি? মিট দ্য ওয়ান্টস। তারপর কি? মেক আপ ওয়ান্স মাইন্ড, মানে মনস্থির করা বা ডিসাইড। ম্যান ইন দ্য স্ট্রিট, মানে সাধারণ লোক। ইংলিশ মিনিং কি? এনি ম্যান। এবার মোর অর লেস, আমরা বলি না মোর অর লেস, এই 200 থেকে 220 টাকা হবে, তাহলে কি হবে? তার ইংলিশ মিনিং কি? টু সাম এক্সটেন্ট। মেক আ ক্লিন ব্রেস্ট অফ। মেক আ ক্লিন ব্রেস্ট অফ, মানে সব কথা খুলে বলা। ইংলিশ মিনিং কি? রিভিল এভরিথিং। দেখো, আমি এর আগেই বলেছিলাম, প্রথম দিনে যে ট্রিক্স আমি বাতিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ইডিয়মস গুলো পরীক্ষাতে আসে, সেগুলোর ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং গুলোকে যদি বাংলা মানে করা যায়, তাহলে অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়েই যায়। মেক মানে বলা, তৈরি করা, এখানে বলা। এ ক্লিন মানে পরিষ্কার। ব্রেস্ট অফ মানে, ব্রেস্ট মানে বুক, মানে বুক মানে বুকে কি থাকে? মন। মন খুলে বলা, অর্থাৎ সব কথা খুলে বলা। রিভিল এভরিথিং। নেক্সট আসি, মেক রুম, মানে জায়গা করা। ইংলিশ মিনিং কি? অ্যালাউ স্পেস। মেক বোল্ড, মানে সাহস করা। শো কারেজ। মাস্টার স্ট্রং, মানে দলে দলে সমবেত হওয়া। গ্যাদার টুগেদার। ন্যারো স্কেপ, ভীষণ ইম্পর্টেন্ট, অল্পের জন্য রক্ষা পাওয়া। ক্লোজ শেভ। নিপ ইন দ্য বাট। দেখো, উইলফ্রেড ওয়েনের যে যত কবিতা, রুপার্ট ব্রুক, সিক্রেট সেশনের কবিতাতে এই লাইনটাকে, এই ইডিয়মসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বা ইউজ হয়ে থাকে অনায়াসে। নিপ ইন দ্য বাড, মানে অঙ্কুরে বিনষ্ট হওয়া। টু ডিস্ট্রয় অ্যাট দ্য আউটসেট, মানে দ্য ইয়াং সোলজার্স আর নিপড ইন দ্য বাড ইন দ্য ব্যাটল ফিল্ড। ইন দ্য নিক অফ টাইম, মানে ঠিক সময়ে। অ্যাট দ্য রাইট মোমেন্ট। এভরি নুক অ্যান্ড কর্নার, প্রচুর পরীক্ষাতে এটা কিন্তু এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট। আনাচে কানাচে, এভরি নুক অ্যান্ড কর্নার, এভরি হোয়ার। নেক্সট আসি, নাও অ্যান্ড দেন, মানে প্রায় বা মাঝে মধ্যে। সামটাইমস, অ্যাট ইন্টারভালস। নেক্সট, নাও অর নেভার, মানে এখনই না হলে কখনোই নয়। নাও অর নেভার। চাকরি প্রার্থীদের আমার প্রায়ই বলা, যখনই কোনো সুযোগ আসবে, এই যে চাকরি বিজ্ঞাপন
পরীক্ষা সেপ্টেম্বরে হতে চলেছে, পশ্চিমবঙ্গ যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে তার টিচার নিয়োগ হচ্ছে। এতে করে যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কি করতে হবে, তাকে এইভাবে খাটতে হবে, নাও অর নেভার, এখনই না হলে কখনই নয়। অর্থাৎ এই যে সুযোগ আসছে এটাকে ব্যবহার করতেই হবে। এর ডিটেইলড ক্লাস শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। ইংলিশ মিনিং কি, নাও অ্যান্ড অ্যাট নো আদার টাইম। দেখো, নুল অ্যান্ড ভয়েড এটা কিন্তু কোর্টে প্রায় শোনা যায়। আইনটা কি হয়ে গেল, নুল অ্যান্ড ভয়েড মানে নুল কেউ নাল বলে, নাল অ্যান্ড ভয়েড, ক্যান্সেলড কি বলবো আমরা তাহলে, নাল অ্যান্ড ভয়েড মানে বাতিল করা, ইংলিশ মিনিং কি ক্যান্সেলড। আমরা প্রায়ই যখনই কোর্টে কোনো শুনানি হয় বা একটা সার্টেন টাইমে কি বলে, নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল এই আবেদনটি, তার মানে ক্যান্সেলড হয়ে গেল, বাতিল হয়ে গেল। নিয়ার অ্যাট দ্য হ্যান্ড বা নিয়ার অ্যাট হ্যান্ড, অতি সন্নিকটে, ইম্পেন্ডিং, অফকোর্স অবশ্যই, শিওরলি, অফ লেট সম্প্রতি, রিসেন্টলি, অফ ওয়ান্স ওন অ্যাকর্ড স্বেচ্ছায়, ভলেন্টারিলি, খুব এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সিজিএল এমটিএস পরীক্ষাতে প্রচুর এসেছে এসএসসিতে। নেক্সট আসি, অফ নো অ্যাভেল মানে ব্যর্থ, ইউজলেস বা ফুটিল। অফ হ্যান্ড প্রস্তুতি ভিন্ন প্রস্তুতি, উইদাউট প্রিপারেশন, প্রস্তুতি ভিন্ন মানে প্রস্তুতি না নিয়ে, উইদাউট প্রিপারেশন। অফ অ্যান্ড অন মাঝে মাঝে, ইন্টারমিটেন্টলি, অন অ্যাকাউন্ট অফ মানে বশত, বিকজ অফ এটা তো ভীষণ আমরা অ্যাপ্লিকেশনে লিখে থাকি, অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড। অন অ্যান্ড অন মানে ক্রমাগত, কন্টিনিউয়াসলি। অন বিহাফ অফ মানে পক্ষে, অন দ্য পার্ট অফ। অন দ্য কন্ট্রারি মানে বিপরীত পক্ষে, অন দ্য অপোজিট সাইড। নেক্সট আসি, ক্যারি ওয়েট মানে গুরুত্ব বহন করা, টু হ্যাভ সিরিয়াস কোয়ালিটি অর ইম্পর্টেন্স। ইন দ্য ব্রিঙ্ক অফ মানে কিনারায়, ভেরি ক্লোজ টু, নট কেয়ার অফ এগ মোটেই গ্রাহ্য না করা, নট টু অ্যাটাচ এনি ইম্পর্টেন্স, অফ ওয়ান্স হেড মানে মাথা খারাপ, ডিভয়েড অফ স্যানিটি, অন আ লার্জ স্কেল ব্যাপকভাবে, এক্সটেন্সিভলি অর ওয়াইডলি, অন অল হ্যান্ডস সকলের দ্বারা, বাই এভরি ওয়ান। নেক্সট আসি 386, অন অ্যান এভারেজ মানে গড়ে, জেনারেলি। অন ব্যাড টাইমস অসম্ভব, হস্টাইল। অন ফুট পদব্রজে মানে পায়ে, বাই ওয়াকিং এটা খুব ইউজ করে থাকি আমরা। অন নো অ্যাকাউন্ট কিছুতেই না, বাই নো মিনস, অন ওয়ান্স ওন অ্যাকাউন্ট নিজের স্বার্থে, ইন ওয়ান্স ওন ইন্টারেস্ট। অন প্রিন্সিপল মানে নীতিগতভাবে, অ্যাজ আ রুল টু বি অবজার্ভড। 392, অন পারপাস ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি। নেক্সট আসি, অন দ্য অ্যালার্ট মানে সতর্ক, ইংলিশ মানে কি ভিজিল্যান্ট। অন দ্য এভ অফ প্রাক্কালে, জাস্ট বিফোর। অন দ্য লুক আউট ফর সন্ধানে, ইন সার্চ অফ। অন দ্য ওকেশন অফ উপলক্ষে, এটা টাইপটা ওঠেনি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব 396। অন দ্য পয়েন্ট অফ মানে উদ্যত না, এটা উদ্যত হবে, অ্যাবাউট ইট। অন দ্য স্কোর অফ মানে কারণে, ইংলিশ মানে কি অন অ্যাকাউন্ট অফ। 399, অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, খুব আসে পরীক্ষা এটা, মুহূর্তের উত্তেজনায়, অন দ্য ফার্স্ট ইম্পালস। নেক্সট আসি 400, অন দ্য ওয়ান মানে ক্রমশ হ্রাস পাচ্ছে এমন, অ্যাপেটিং। ঠিক আছে, অন দ্য হোল মানে মোটের উপর, বাই অ্যান্ড লার্জ। ওয়ান্স এগেইন আর একবার, ওয়ান মোর টাইম। ওয়ান্স অ্যান্ড এগেইন এটা দুবার উঠে গেছে, বারবার, রিপিটেডলি এইভাবেও আসতে পারে, ওই জন্য দেওয়া হয়েছে। ওয়ান্স অ্যান্ড ফর অল শেষবারের মতন, ফর দ্য লাস্ট টাইম। ওয়ান্স ফর অল শেষবারের মতন, ফর দ্য লাস্ট টাইম। দেখো কথা আলাদা, মিনিং কিন্তু একই। ওয়ান অ্যান্ড অল মানে সবাই, এভরিবডি। নেক্সট আসি, ওপেন মাইন্ড খোলা মন, আনবায়াসড অ্যাটিটিউড। ওপেন কোয়েশ্চেন মানে বিতর্কের বিষয়, সাবজেক্ট অফ ডিবেট অর নট ইট সেটেলড। ওপেন সিক্রেট মানে যে গুপ্ত কথা সকলেই জানে, মানে লোকে বলে এটা ওপেন সিক্রেট এখন, মানে নোন বাট নট ফর্মালি অ্যাকনলেজড। আউট অ্যান্ড আউট মানে পুরোপুরি, থরলি। আউট অফ ডেট অপ্রচলিত মানে
outmoded, out of doors, বাইরে, without, out of one's reach মানে নাগালের বাইরে, unattainable. নেক্সট আসি out of place মানে অপ্রাসঙ্গিক, irrelevant, out of pocket রিক্ত হস্ত, empty handed, out of sorts ঈষৎ অসুস্থ, কি আছে indisposed, out of temper মানে বিরক্ত, vexed, out of the frying pan into the fire এক বিপদ হতে অন্য বিপদ, out of one danger into a fresh one, out of the way বহু দূরে distant, over and above অধিকন্তু, in addition to. নেক্সট আসি overhead and ears জর্জরিত বা আবষ্ঠ মগ্ন, stepped in, puffed and parcel, সরি পার্ট হবে না, এটা পার্ট, এটা স্পেলিংটা টাইপিং ভুল হয়েছে, পার্ট অ্যান্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ, ইনসেপারেবল পার্ট। ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রায়ই বলে থাকে কাশ্মীর ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ ইন্ডিয়া, বা কখনো বলে থাকে কাশ্মীর ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। পামি ডেজ মানে সুদিন, হ্যাপি ডেজ, ঠিক আছে। পিক আ কোয়ারেল গায়ে পড়ে ঝগড়া করা, টু সার্চ ফর অ্যান অকেশন টু কোয়ারেল, প্লেন সেলিং বাধাহীন, স্মুথ গোয়িং, প্লে আ ডাবল গেম খুব আসে পরীক্ষা এটা, দুমুখ আচরণ করা, বি হিপোক্রিটিক্যাল, প্লে ডাকস অ্যান্ড ড্রেকস চিনিমিনি খেলা খুব আসে, ওয়ান্ডার। নেক্সট আসি প্লে হাইড অ্যান্ড সিক লুকোচুরি খেলা বা এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড, পয়েন্ট ব্ল্যাঙ্ক খোলাখুলি বা স্পষ্টভাবে, ডিরেক্টলি বা স্ট্রেট ওয়ে, প্রোভাইড অ্যাগেইনস্ট অর ফর, আর রেইনি ডে কি আছে দুদিনের জন্য সঞ্চয়, সেভ ফর। নেক্সট পিওর অ্যান্ড সিম্পল একমাত্র, নাথিং এলস, পুট আ স্টপ টু বন্ধ করা, সাসপেন্ড, পুট এন্ড টু শেষ করা, ডু অ্যাওয়ে উইথ, পুট টু ডেথ প্রাণদণ্ডে দণ্ডিত করা, এক্সিকিউট। নেক্সট আসি ran into debt ঋণগ্রস্ত হওয়া, incur debt, rank and file সাধারণ সৈনিক, সাধারণ শ্রেণীর লোক, the commoners এইভাবেও ইউজ হয়। রেড হ্যান্ডেড এটা আমরা খুব ইউজ করে থাকি, হাতে নাতে কমাল, in the act of committing a crime। রেড লেটার ডে আমরা খুব ইউজ করে থাকি রিপোর্টে, গুরুত্বপূর্ণ দিন, ডেট অফ অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট। রেড ট্যাপ লাল ফিতে, অফিসিয়াল ডিলে বা ইউজলেস ফর্মালিটিস। রাইট অ্যান্ড লেফট এলো পাথাড়ি, রাইট অ্যান্ড লেফট, ম্যাডলি অল অ্যারাউন্ড, রাইজ ফর বি ইকুয়াল টু দ্য পেশেন্ট অবস্থার সঙ্গে মোকাবিলা করা, বি অ্যাবেল টু কোপ উইথ আ সিচুয়েশন। নেক্সট রুট অ্যান্ড ব্রাঞ্চ সম্পূর্ণ, কমপ্লিটলি, রান শর্ট অফ অভাবে পড়া, সাফার ফ্রম ওয়ান্ট, সেফ অ্যান্ড সাউন্ড নিরাপদে, সিকিউরলি, কেপ গোট বলির পাঁঠা, ওয়ান হেল্ড রেসপন্সিবল ফর সামথিং দ্যাট ওয়ান মে নট হ্যাভ ডান, কট ফ্রি বেকসুর খালাস, আনপানিশড, সি আই টু আই একমত হওয়া, এগ্রি, সেল লাইক হট কেকস খুব চাহিদা থাকা, বি ইন গ্রেট ডিমান্ড। নেক্সট আসি সেট টু ওয়ার্ক কাজে প্রবৃত্ত হওয়া, টু বিগিন আ ওয়ার্ক, শর্টকাট সংক্ষিপ্ত পথ, ইজি ওয়ে, সিলভার লাইনিং অতি খারাপের মধ্যেও কিছু ভালো সম্ভাবনা, রিডিমিং ফিচার, স্কিন অ্যান্ড বোন অস্থি চর্ম সার, কি আছে ইমাসিয়েটেড, স্লিপিং পার্টনার অংশীদার বটে কিন্তু পরিচালনার কোনো হাত নেই, প্যাসিভ পার্টনার আমরা ব্যবসায় যখন জয়েন্ট ভেঞ্চার হয় এটা খুব শুনে থাকি, শুধু একজন কি করছে টাকা দিয়েই সে চুপচাপ আছে, অন্যরা কাজ করে তার জন্য একটা অংশীদারি একটা হিসেব থাকে, ওই যে পার্টনার যিনি কাজ করে না শুধু টাকা দিয়ে থাকেন তাকে বলা হয় স্লিপিং পার্টনার। নেক্সট আসি কি আছে নেক্সট 454 স্লিপ অফ দ্য পেন অসাবধানজনিত ভুল, কি আছে ইনঅ্যাভারডেন্ট এরর, স্লিপ অফ দ্য টাং আমরা খুব বলে থাকি, অসাবধান বশত বলার ভুল, কেয়ারলেস আটারেন্স। নেক্সট স্লো কোস, স্লো কোস সিওএসিএস কোস দীর্ঘ সূত্রে মানে
procrastinator or one who takes time to understand new ideas. Next আসি a small fry, চুনোপুটি, people of no importance, small hours of the morning, মাঝরাতের পরে, late at night. So to speak বলতে গেলে as it were, sooner or later, আজ হোক বা কাল, eventually or inevitably, for oneself no pains, চেষ্টা ত্রুটি না করা, do everything possible, think ill of নিন্দা করা, yes, denigrate, great or criticize. Next আসি square meal, পেট ভরা আহার, enough food, stand in the way of, পথে বাধা সৃষ্টি করা, obstruct or hinder, stand one in good stead, কাজে লাগা, be of good use, steer clear of, এড়িয়ে যাওয়া, avoid, stop short, হঠাৎ বন্ধ হওয়া, cease abruptly, storm in a teacup, সামান্য বিষয়ে উত্তেজনা, much excitement over a trivial matter, charm and substance, সারমর্ম, main point. Next, shown enemies, খুব ইম্পর্টেন্ট এটা, ঘোর শত্রু, enemies with whom no compromise is possible, take a leap in the dark, ফলাফল চিন্তা না করে কোনো কাজ করা, take unknown risk, take advantage of, সুবিছে নেওয়া মানে exploit বা বঞ্চিত করাও হতে পারে। নেক্সট is a take heart মানে উৎসাহিত হওয়া, feel encouraged, take into account বিবেচনা করা, take one to task তিরস্কার করা, scold, take to heart দুঃখ পাওয়া, be hurt. নেক্সট আসি take to one's heels পলায়ন করা, run away, taken aback অবাক হওয়া বা অবাক, সারপ্রাইজড বা শকড, টক বিগ বড় বড় কথা বলা, boast, টল টক বড় বড় কথা, boastful words, thankless task পরিশ্রমের অথচ প্রশংসাহীন কাজ, rewardless ফুটিল labor বা unappreciated labor. The pros and cons, খুব ইম্পর্টেন্ট এটা, ভালো মন্দ, yes, points in favor and against, the salt of the earth, মহৎ লোক, noble person. Next, থ্রি আর্টস, এটা অনেক পরীক্ষাতে এসেছে, থ্রি আর্টস, সাধারণ লেখাপড়া, সাধারণ লেখাপড়া মানে রিডিং, রাইটিং অ্যান্ড, এটা অ্যারিথমেটিক হবে না, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। 484 থ্রি আর্টস মানে সাধারণ লেখাপড়া, আর তিনটি কি কি আছে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। নেক্সট, থ্রু অ্যান্ড থ্রু মানে সম্পূর্ণ, থরলি, থ্রু থিক অ্যান্ড থিন সব বিপদের মধ্যে দিয়ে, টু গুড অ্যান্ড ব্যাড কন্ডিশনস অ্যান্ড সার্কামস্টান্সেস স্টেরিলি, থ্রো কোল্ড ওয়াটার মানে নিরুৎসাহিত করা মানে ডিসকারেজ, থ্রো ডাস্ট ইন দ্য আইজ অফ চোখে ধুলা দেওয়া, হুড উইঙ্ক অর ডিসিভ অর মিসলিড, থ্রো লাইট অন আলোকপাত করা, এক্সপ্লেইন অর ইলুমিনেট, টাইম অ্যান্ড এগেইন মানে বারবার, রিপিটেডলি। নেক্সট আসি টাইম অ্যান্ড টাইড সময় ও স্রোত, প্যাসেজ অফ টাইম অ্যান্ড ফ্লো অফ ওয়াটার, টিট ফর ট্যাট যেমনি কর্ম তেমনি ফল, a bad thing done in return to something bad done to oneself, to a degree মানে খুব বেশি, extremely, to a fault মাত্রাতিরিক্ত, beyond the limit of propriety or to excess, to a man মানে ব্যক্তি নির্বিশেষে বা সবাই, to the last man, to all intents and purposes প্রকৃতপক্ষে, in all essential points, to and fro এদিক ওদিক, hither and thither. Next, to be born with a silver spoon in one's mouth ঐশ্বর্যের ভাগ্য নিয়েই জন্মানো,
He destined to have great wealth. To be sure, নিশ্চয়ই, undoubtedly. To be up and doing. কি আছে? উঠে পড়ে লাগা, এটা উঠে হবে, স্পেলিং টাইপিংটা ওঠেনি। ওয়ার্ক হার্ড, টু বিয়ার আ গ্রাজ, বিরূপ ভাব বা ঈর্ষা পোষণ করা, টু বি হস্টাইল অর এনভিয়াস, টু বিয়ার ফ্রুট, সফল হওয়া, টু প্রডিউস রেজাল্টস, টু বিট অ্যাবাউট দ্য বুশ, আসল বক্তব্যে না আসা, নট টু কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট, টু ব্রেক দ্য নিউজ, দুঃসংবাদ দেওয়া, টু রিভিল সাম ফ্যাক্ট, জেনারেলি আ স্যাড ওয়ান। নেক্সট আসি, টু ব্রেথ ওয়ান্স লাস্ট, মারা যাওয়া, টু ডাই, টু ব্রিং টু লাইট, প্রকাশ করা, টু স্পিক প্লেনলি অর ক্যান্ডিডলি, টু কল টু মাইন্ড, স্মরণ করা, রিমেম্বার, টু কাম অফ উইথ ফ্লাইং কালার্স, ভালোভাবে সফল হওয়া, সাকসিড উইথ প্ল্যান, টু কাম টু ব্লোজ, হাতাহাতি আরম্ভ করা, টু ইন্ডালজ ইন fisticuffs. নেক্সট, টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, খুব আসে পরীক্ষায় এটা, বৃথা আফসোস করা, টু ল্যামেন্ট আ পাস্ট ইভেন্ট। নেক্সট, টু ইট ওয়ান্স ফিল, পেট ভরে আহার করা, টু টু ইট, এটা কাট উঠেছে, টু সরি ক্যাট উঠেছে, টু ক্যাট না হয় কেউ টু ইট ওয়ান্স হার্টস কন্টেন্ট, এরকম কিছু অনেকগুলো ঠিক করা হয়েছে, তারপরেও কখনো কখনো অজান্তে অজান্তে রয়ে গেছে, আমি এগুলো সব ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। কি হবে এটা? টু ইট টু ওয়ান্স হার্টস কন্টেন্ট মানে পেট ভরে আহার করা, টু গিভ এফেক্ট টু কার্যকরী করা, টু ইমপ্লিমেন্ট, টু লার্ন বাই রট মুখস্থ করা বা মুখস্থ করে শেখা, টু ক্র্যাম, টু লেন্ড আ হ্যান্ড সাহায্য করা, টু হেল্প, টু লস ওয়ান্স হেড ক্রোধে বিচার শক্তি হারানো, টু গেট অ্যাংরি, টু মেক আপ ওয়ান্স মাইন্ড মনস্থ করা, টু ডিসাইড, টু ওয়ান্স ফেস মুখের উপর, uncriminiously or openly. Next, to one's heart's content প্রাণ ভরে, according to one's desire, to order, শোনা কি অনুযায়ী হবে না, এটা একদম সঠিক অর্ডার অনুসারে বা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, ঠিক আছে, according to the customers specifications, to take into account, বিবেচনা করা, to take into consideration, to the backbone, হাড়ে হাড়ে, totally, to the brim মানে কানায় কানায়, fully, to the contrary, বিপরীতে, as counter argument, to the letter, অক্ষরে অক্ষরে, faithfully. Next, to the point, যথাযথ, precisely, to turn turtle, একেবারে উল্টে যাওয়া, to upside down, sorry, go upside down, tooth and nail মানে প্রাণপণ, desperately, tremble in the balance, অনিশ্চিত, be detained with uncertainty, turn over a new leaf, নতুন ভাবে জীবন আরম্ভ করা, to change one's way of life for the better, under age, অপ্রাপ্ত বয়স্ক বা minor, under consideration মানে বিবেচনাধীন, being considered. Next আসি 533, under lock and key, তালা চাবি বন্ধ অবস্থায়, totally closed, under one's nose, উপস্থিতিতে, in one's very presence, under the circumstances, এমত অবস্থায়, in the prevailing situation, up and down, এদিক ওদিক বা সর্বত্র, hither and thither or everywhere, up to the mark, আশানুরূপ, up to expectation, ups and downs, উত্থান পতন বা পতন, prosperity and adversity, up to date, আধুনিক, মডার্ন বলে না, up to date. নেক্সট আসি vexed question, means কঠিন এবং বহু আলোচিত সমস্যা, a difficult and much discussed problem. watery grave মানে সলিল সমাধি, death by drowning, ways and means, অর্থনৈতিক উপায়,
মেথড অফ ফাইন্ডিং ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। ওয়েল অ্যান্ড ও অনেক পরীক্ষায় এসেছে এটা। সুখ দুঃখ বা সুখে দুঃখে, হ্যাপিনেস অ্যান্ড সরো। ওয়েল অ্যান্ড গুড, বেশ ভালো কথা। অফ ম্যাটার অফ স্যাটিসফ্যাকশন। ওয়েল আপ মানে দক্ষ বা প্রফিসিয়েন্ট। নেক্সট, ওয়েল অফ সচ্ছল, প্রসপেরাস, খুব আসে পরীক্ষায়। ওয়েল অফ। হোয়াইট এলিফ্যান্ট, ব্যয়বহুল, খুব ইম্পর্টেন্ট, কস্টলি বাট ইউজলেস থিং। ওয়াই অ্যান্ড ওয়ারফর মানে কোনো জিনিসের খুঁটিনাটি সবকিছু, ডিটেলস অফ আ থিং। ওয়াইড বার্থ মানে ইচ্ছা করে দূরে দূরে সরে থাকা, অ্যাট আ ডিস্টেন্স। ওয়াইল্ড গুজেস মানে অসম্ভবের জন্য বৃথা পরিশ্রম, রানিং আফটার আ চিমেরা। উইথ আ হাই অর অ্যান্ড আয়রন হ্যান্ড, দৃঢ় হস্তে বা উইথ অথরিটি। উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে, উইথ আ পারপাস। নেক্সট, উইথ অ্যান আই টু উদ্দেশ্যে, উইথ দ্য ইন্টেনশন অফ, উইথ ওয়ান অ্যাকর্ড একমত হয়ে, ইন এগ্রিমেন্ট, উইথ ওয়ান ভয়েস সমস্বরে, আনঅ্যানিমাসলি, উইথ ওপেন আর্মস আদরে, এনথুজিয়াস্টিক্যালি, উইথ রিগার্ড টু সম্বন্ধে, অ্যাবাউট, উইদিন ইয়ার শ শ্রবণ শক্তি নাগালের মধ্যে, উইদিন ওয়ানস হিয়ারিং, উইদাউট ফেল মানে অবশ্যই, সার্টেনলি। এর বাইরে আশা করি যে কোনো চাকরি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব কম। এরপরে প্রতি বুধবার করে থাকছে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত গভর্নমেন্ট স্কুলগুলোতে। 2019 সালের পরে আর রিক্রুটমেন্ট হয়নি, ব্যাপক সংখ্যক টিচার রিক্রুট হতে চলেছে সরকারি স্কুলে। সেপ্টেম্বরে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে অলরেডি। এর ডিটেইলড সিলেবাস আমি আলোচনা করব, কিভাবে প্রিপারেশন নিব, নিলে পরে এই গভর্নমেন্ট স্কুলে চাকরি একদম তোমার হাতের নাগালের মধ্যে আসে, সেই ট্রিক্স এবং কৌশল আমি আলোচনা করব আগামী প্রতি বুধবার থেকে। প্রতি বুধবার রাত 8টায় থাকছে এই সিলেবাস ধরে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক, প্রোজ মানে পোয়েট্রি, ড্রামা, নভেল, শর্ট স্টোরি প্রত্যেকটা, এবং তারপরে থাকছে প্র্যাকটিস, এবং তারপরে থাকবে মক টেস্ট। আর তার আগে আগামী শুক্রবার 14ই মার্চ 2025 রাত ঠিক 8টায় থাকবে টোটাল সিলেবাসটার বিস্তারিত আলোচনা এবং ট্রিক্স, হাউ টু টেক প্রিপারেশন ফর দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন টিচার রিক্রুটমেন্ট ইন 2025. Goodbye.